তো লড়াই চালিয়ে যাবই। তার কারণ হচ্ছে প্রথমত যে দোষী যাদেরকে সাব্যস্ত করা হলো, হ্যাঁ, মানে যাকে সাব্যস্ত করা হলো সে তো একা দোষী নয়, এত বড় ঘটনা সে ঘটাতে পারে না। কিন্তু মানে আমি আমার কাজ থেকে আমি বাড়িতে এসেছিলাম মানে খাবো বলে, হ্যাঁ, ঠিক তখনই রায়টা মানে তাড়াতাড়ি খেতে গেছি, রায়টা বেরিয়েছে। আমি জানি না মানে কারা কি মনে করবে, তাতে কিছু এসে যায় না, তারা কিছু মনে করে কি করে না, আমার সমস্ত খাবার বমি হয়ে গেছে। মানে আমি তার কারণ মানে আমি আমি ভেবেছিলাম যে যখন বলা হচ্ছে যে এই ঘটনা মানে নৃশংসতা, বিরল থেকে বিরলতম খুন এবং ধর্ষণের ঘটনা, তাহলে বিরল থেকে বিরলতম ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। সেইটা ডেফিনেটলি। তার কারণ একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সে তো তার আজীবন সে মোটামুটি খাওয়া পড়া কনফার্মড হয়ে গেল। তার পানিশমেন্টটা কি হলো? কি হলো? সে বাইরে এসে জীবনে কি করতে পারতো? আরও অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সেগুলো তো বন্ধ হয়ে যাবে। কিন্তু জানি না আমরা যে জেলে বসে সে কি করবে। তবে এইটুকু জানি যে তার খাওয়া পড়া কনফার্মড হয়ে গেল। তাহলে আপনাদের আন্দোলন জারি থাকবে যাতে না মানে আন্দোলন তো মানে কোনো মানে এর তো কোনো রাজনৈতিক মুনাফা নেই। এর শুধু আছে মানুষের জন্যে জাস্টিস চাওয়া। পশ্চিমবঙ্গের একজন তরুণী ডাক্তার, সে কর্মরত অবস্থায় আরজি করের মতো একটা হসপিটালে, যেখানে ইমার্জেন্সিতে সারাক্ষণ হাজার হাজার লোক দৌড়াদৌড়ি করে, সেখানে তার এত বড় একটা ঘটনা ঘটে গেল, সে মারা গেল, তার জাস্টিস পাওয়া গেল, কেউ শুনতে পেল না। ও পটাশ করে একটা রোগা প্যাকলা লোক এসে খুন করে দিয়ে বেরিয়ে গেল। এটা বিশ্বাসযোগ্য কি?